Hello students, welcome. How are you? I'm fine. আমরা এখন ভয়ে শুরু কর থার্ড ক্লাস শুরু করতে যাচ্ছি। বিগত ক্লাসে আমরা ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে নেগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ টু প্যাসিভ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পর্যন্ত হয়েছিল। আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে শুরু করছি। प्रेजेंट कंटिन्यूअस है तो मैं SID में फैमिली सेंटेंस मदर इज कुकिंग राइस प्रेजेंट कंटिन्यूअस और मदर सब्जेक्ट इज ऑक्सिलरी वर्ब कुक वर्ब प्रेजेंट फॉर्म जो का एनजी राइस ऑब्जेक्ट इनटू प्रेजेंट कंटिन्यूअस पैसिव वॉइस कर ले राइस सब्जेक्ट प्रेजेंट कंटिन्यूअस पैसिव वॉइस ऑक्सिलरी एम बीइंग इज बीइंग आर बीइंग তারপরে মূলবার ফার্স্ট পার্টির কুকড বাই মাদার। নেগেটিভ সেন্টেন্সে শুধু একটা নট বেশি হয়েছে, তো নটটা কোথায় বসাইছে? এখানে অক্সিলারি ভার্বে ইজ বিইং দুইটা শব্দ কার্যকারী ক্রিয়া, সবসময় এখানে প্রথম ওয়ার্ডের পর নট বসাইত। ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে এই যে রাইস ইজ মাদার ইজ কুকিং রাইস, মাদারের সাথে অক্সিলারি ভার্বটা মাদারের আগে আসবে। ইন্টিগ্রেটিভ সেন্টেন্স সবসময় অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আসে। অক্সিলারি ভার্বের প্রথম শব্দ ইজ মাদার কুকিং রাইস। ঠিক প্যাসিভ ভয়েস করলে এখন মাদারের জায়গায় সাবজেক্ট হবে রাইস, আর প্যাসিভে অক্সিলারি ভার্ব রাইসের সাথে হচ্ছে ইজ বি। তখন ইজটা শুধু রাইস সাবজেক্ট আগে হবে, অর্থাৎ এইভাবে অক্সিলারি ভার্বে শুধু প্রথম ওয়ার্ডটা সাবজেক্টের আগে হয়, বাকিগুলো সাবজেক্টে পড়ে। বিইং, তারপরে কুক বাই মাদার, আর সাথে প্রশ্নবোধক চিহ্ন। তারপর যে ইন্টিগ্রেশন আছে ইজ নট মাদার কুকিং রাইস। নেগেটিভ ইন্টিগ্রেশন আছে ইজের সাথে নটটা বেশি হয়েছে, আর বলেছে এখানে সাবজেক্ট নাউন, যা মাদার নাউন, এই জন্য নট আগে হয়েছে। এখানে রাইস নাউনে যা আগে হয়, যখন প্রনাউন হয় নট তারপরে হয়, তখন ইজ হি নট ইটিং রাইস, ইজ হি নট ইটিং রাইস। আর সংক্ষেপ করলে ইজন্ট মাদার কুকিং রাইস। অ্যাক্টিভ ভয়েসে আগে দেখেন অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্বের সাথে আইএনজি, কিন্তু প্যাসিভ ভয়েসে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তো প্যাসিভে ইজ নট রাইস বিইং কুক বাই মাদার, তো ইজ বিইং। আর নেগেটিভ ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে নট হবে, আর রাইস মাদারের জায়গায় সাবজেক্ট হবে রাইস, তারপর বিইং হবে, তারপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল কুক বাই মাদার, প্রশ্নবোধক চিহ্ন। এরপরে এভাবে প্রত্যেক টেন্সেই অর্থাৎ এভাবে অক্সিলারি ভার্ব ঠিকমতো বসাইয়া এভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী হবে? মাদার হ্যাজ কুকড রাইস। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টে অ্যাক্টিভে অক্সিলারি হবে হ্যাভ হ্যাজ, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। এই জন্য মাদার থার্ড পার্সন সিঙ্গুলার করে হ্যাজ হবে। আর যে কোনো পারফেক্ট টেন্সে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, এই জন্য কুকড, কুকিং না হইয়া তখন কুকড, কুকের সাথে ইডি যোগ হবে রাইস। প্যাসিভ ভয়েসে রাইস হ্যাজ বিন, প্রেজেন্ট পারফেক্টে অক্সিলারি প্যাসিভ ভয়েসে হচ্ছে হ্যাভ বিন হ্যাজ বিন, রাইসের পরে হ্যাজ বিন কুকড বাই মাদার। নেগেটিভ ইন্টিগ্রেটিভে মাদার হ্যাজ নট কুকড রাইস, প্যাসিভে হবে যে রাইস হ্যাজ নট বিন কুকড বাই মাদার। ইন্টিগ্রেটিভ সেন্টেন্স আনলে হ্যাজ মাদার কুকড রাইস, প্যাসিভে হবে যে হ্যাজ রাইস বিন কুকড বাই মাদার। এবার নেগেটিভ ইন্টিগ্রেশন হ্যাজ নট মাদার কুকড রাইস, প্যাসিভে হ্যাজ নট রাইস বিন কুকড বাই মাদার। তো এভাবে হবে।
আরেকটা যেটা এখানে লিখে দেখাচ্ছে মাদার হ্যাজ cooked rice. Recipe rice has been cooked by mother. এইভাবে নেগেটিভে হ্যাজের পরে নট হবে, রেসিপি রাইস হ্যাজ নট বিন, ওই ইন্টিগ্রেটিভ হ্যাজটা আগে আনতে হবে সাবজেক্টের মাদারের মতো, এখানে যখন ইসবো সেখানে হ্যাজ হবে, হ্যাজ রাইস বিন কুকড। অ্যাক্টিভ হবে যে হ্যাজ রাইস কুকড মাদার, হ্যাজ রেসিপি হ্যাজ রাইস বিন কুকড বাই মাদার, বিন ডাবল এন বিন। এইভাবে আর এখানে নেগেটিভ ইন্টিগ্রেটরটা নট বেশি হয়। ফার্স্ট ইনডিফিনিট টেন্স আগেগুলো হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার প্রেজেন্ট পারফেক্ট, এগুলো হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন ফার্স্ট ইনডিফিনিটের ঠিক এটা হচ্ছে যে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, কারণ আমি সাবজেক্ট তারপরে মূল ভার্বের ফার্স্ট ফর্ম অলওয়েজটি লস্ট, ভার্বের প্রেজেন্ট থেকে ফার্স্ট এগুলো খেয়াল করতে হবে। প্রেজেন্ট ফর্মে ভার্বের মূল তিনটি ফর্ম, প্রেজেন্ট ফার্স্ট হচ্ছে এলো লস, ফার্স্ট ফর্মে এলো লস্ট, ফার্স্ট পার্টিসিপল হলো লস্ট। তো ফার্স্ট ফর্মে লস্ট, ফার্স্ট পার্টিসিপল লস্ট, কিন্তু এখানে এটা ফার্স্ট ফর্ম, আর ফার্স্ট পার্টিসিপল হবে যে পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, তখন কিন্তু আগে দিয়ে অক্সিলারি ভার্ব হবে। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ হবে, তার ফার্স্ট পার্ফেক্টে হ্যাড হবে, ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ উইল হ্যাভ হবে। তো এখানে তো কোনো অক্সিলারি নাই, জন্য এখানে আইয়ের লস্ট এটা মূল ভার্বের ফার্স্ট ফর্ম, সাবজেক্ট মূল ভার্বের ফার্স্ট, তার অবজেক্ট অন্য নাম ফলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এখন সেটা প্যাসিভ ভয়েস করতে হবে। প্যাসিভ ডিফেন্ড was lost by me. The first infinitive passive voice ডিফেন্ড সাবজেক্ট হয়েছে, তারপর অক্সিলারি ওয়াজ, ফার্স্ট ইনফিনিটিভ passive voice অক্সিলারি হচ্ছে ওয়াজ বা ওয়া। এখন লস্ট হয়েছে যে ফার্স্ট পার্টিসিপল, বাই আই থেকে অবজেক্টে মি হয়েছে। এখন সেটাকে নেগেটিভ সেন্টেন্সে নিলে হবে আই ডিড নট লস্ট
the fan receive the fan must not lost by me. নেগেটিভ সেন্টেন্স যখন হয়েছে ফার্স্ট ইউনিটে তখন সাবজেক্ট আই, তারপরে ডিটা অক্সিলারি ভার্ব হয়েছে। এখানে কিন্তু অক্সিলারি ছিল না, এখন অক্সিলারি ভার্ব কার্যকারী ক্রিয়া। তারপর নট, তখন মূল ভার্বটা আর ফার্স্ট ফর্ম থাকবে না, তখন এটি প্রেজেন্ট ফর্মে চলে আসবে। প্রেজেন্ট ফর্মে আলো আছে লস, তারপর অবজার্ভ ডিফেন্ড, তো ফেসিভে ডিফেন্ড, তখন অক্সিলারি হবে ওয়াস, তখন ডিট হবে না। তো ফার্স্ট ইউনিটে ডিফেন্ড তার ফার্স্ট সিঙ্গুলারের সাথে ওয়াস হবে। তারপর নট ও লস প্রেজেন্ট ফর্ম থেকে আবার ফার্স্ট পার্টিসিপল বাই, আই থেকে অবজেক্টিভ। রিসিভ বাইতে সবসময় মূল ভার্ব ফার্স্ট পার্টিসিপল। এখন এটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স নিলে অ্যাক্টিভ ভয়েসে প্রথমে কী হবে, ডিড আই নট ডিপেন্ড, রেসিভে ওয়াজ ডিপেন্ড, not by me. ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ হামুদক, তখন ডিটা অক্সিলারি আগে আসছে, আই সাবজেক্ট, তারপরে লস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডিপেন্ড অবজেক্ট ফার্স্ট অফ দ্য সিঙ্গুলার। রিসিভের সময় ওই অক্সিলারি হবে ওয়াস, ডিপেন্ডের আগে ওয়াস অক্সিলারি, তো মূল ভার্ব ফার্স্ট পার্টিসিপল লস বাই মি ফার্স্ট অফ দ্য সিঙ্গুলার। এইভাবে নেগেটিভ ইন্টিগ্রেটিভ সেন্টেন্স করলে অ্যাক্টিভে ডিড আই নট লস ডিপেন্ড, রেসিভে ওয়াজ নট ডিপেন্ড, লস বাই মি। তাহলে এখানে রেসিভে ওয়াজ আর নট হবে, এখানে নেগেটিভ ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে নট হবে, আই প্রোনাউন বলেন, নটটা আই এর পড়া হয়েছে। এটা অ্যাক্টিভের সময় আগে অক্সিলারি ডিট হবে, রিসিভের সময় অক্সিলারি হয়তো ওয়াজ। রিসিভের সময় আইয়ের জায়গায় সাবজেক্ট হয়েছে ডিপেন্ড, আর ডিপেন্ড এখানে নাউন, এই জন্য নট আগে হয়েছে, আর মূল ভার্ব লস্ট বাই মি।
অর্থাৎ একইভাবে শুধু অক্সিলারি ভার্বটার এক এক টেন্সে এক এক রকম হচ্ছে। এভাবে ফার্স্ট পারফেক্ট যেমন আই হ্যাড ব্রট এ ম্যাঙ্গো, এফেসিভ করলে এ ম্যাঙ্গো হ্যাড বিন হবে, তখন হ্যাড বিন অক্সিলারি ভার্ব। অ্যাক্টিভের সময় হবে হ্যাড, প্যাসিভে হ্যাড। তখন ব্রট, ব্রিংয়ের ফার্স্ট পার্টিসিপল ব্রট, BRING ব্রিং, ব্রট BROUGHT ব্রট বাই মি। এভাবে করতে হবে। নেগেটিভের সময় হ্যাড অক্সিলারি আগা নিয়ে আসতে হবে। আর হলে এরকম ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিটও ফিউচার ইনডিফিনিটের একটা উদাহরণ দেখি। Future indefinite, active that will help you, you will be helped by them. The will not receive a you will not be helped by them. Will the
help. Recibe. Will they help you? Will you be helped by them?